বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে এই দুনিয়া আমার আধার হলো এই দুনিয়া আমার আধার হলো আরে ডাকবো কারে আমি আম্মা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে মা যখন মারা গেছে যখন আস্তে আস্তে আত্মীয় স্বজন আসছে আর মায়ের মরা মুখ দেখছে তার সেই সন্তানের বুক ফেটে যায় আর সেই সন্তান কি বলতে থাকে বড় কষ্টের সাথে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন কাঠের কাটে শুয়ে মা গো তুমি দেখে মোর বুকটা ফেটে যায় কার বলে মাথা রেখে ঘুমাবো মা গো একটু বলে দাও না আমার তোমার মতো কে বাসবে ভালো মাগো তোমার মতো কে বাসবে ভালো কে হাত বুলাবে দুটি গালে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে সেই মা যখন দুনিয়া ছেড়ে চলে গেল সেই সন্তান বলছে আমার মা কেমন ছিল যখন লোকজন এসে যখন কথাবার্তা বলছে সেই মায়ের কথা সে তখন বলছে শোনো আমার মা কেমন ছিল আমি যখন বাইরে যেতাম আমার স্ত্রী যদি কিছু আনতে বলতো যে তোমাকে এটা আনতে হবে আমি যদি খালি হাতে কোনো কাজের মধ্যে ফেসে যেতাম কোনো সমস্যায় পড়ে যেতাম আমি যদি বাড়ি ফিরে আসতাম আমার স্ত্রী আমার বাড়ির আরো লোকজন আমাকে কোনোদিন বুঝতে পারতো না প্রথমে এসে জিজ্ঞেস করতো তোমাকে আমি এটা আনতে বলি যে তুমি কেন আনোনি কিন্তু আমার মা এমন ছিল আমার মা আমি যখন পেরেশানের মধ্যে থাকি বাড়িতে ফিরে আসি আমার মা এসে প্রথমে আমার মুখটা দেখে বুঝতে পেরে যেত যে হ্যাঁ আমার বাচ্চা আমার সন্তান তুই মনে কষ্টতে আছিস তোর কি হয়েছে আমাকে একটু খুলে বল আমি যদি নাও বলতাম আমার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে আমার মা দোয়া করতো আল্লাহ সব ঠিক করে দেবে তোর মায়ের দোয়া তোর সঙ্গে আছে চিন্তা করিস না এটাই তো মা আমরা সেই মাকে যখন বড় হই আর যখন বুড়ো হয়ে যায় ওষুধের দাম বেড়ে যায় আমরা কি করি ওই কোন জায়গায় বেশি মানে পার্সেন্ট বেশি দেবে মানে 50% অফার দেবে কম দামে ওই বুড়িকে কম দামে ওষুধ খাওয়াতে হবে সেই চিন্তা আমাদের মনের ভিতরে জাগে সেই মা জননী যিনি এই মায়ের পেটে 10 মাস 10 দিন পানির মধ্যে ভাসিয়ে তোমাকে লালন পালন করেছে সেই মাকে তুমি বলে যাও কেমন করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মোর দুঃখ কষ্ট বুঝতো না কে তুমি শুধু তুমি বুঝিতে ও গো মা বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতেছো মা তোমার কলিজার টুকরাকে মাগো তোমার কলিজার টুকরাকে মাগো কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে সেই সন্তান যখন মায়ের
কবর দিতে গিয়েছে, মাকে কবরের মধ্যে শোয়ানোর পরে সন্তানকে বলে একবার তোমার মার মুখটা শেষবারের মতো দেখে নাও, আর কোনোদিন দেখতে পাবে না। সেই মায়ের মুখটা যখন কাপড়টা সরিয়ে দেওয়া হলো, মায়ের মুখটা থেকে তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে কবরে পড়ে। শোনো সন্তান, তুমি যদি তোমার মাকে যখন জীবিত থাকতে কষ্ট দিলে আর তোমার মায়ের তোমার চোখের জল দিয়ে যদি কবরটা ভরে যায়, তাহলে কোনোদিন কোনো কাজে লাগবে না। যখন বেঁচে ছিলে তুমি লক্ষ্য করলে না, আর মরে গেল তখন দুঃখ করলে কি হবে? শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, সব কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি। তোমার মতো কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে।